আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে সকল ভাই এবং বোনদেরকে জানাচ্ছি আব্দুল্লাহ আল আজহার মডেল মাদ্রাসার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অভিনন্দন। আমাদের আব্দুল্লাহ আল আজহার মডেল মাদ্রাসা লক্ষ্মীপুর ক্যাম্পাস, এটা লক্ষ্মীপুরেই অবস্থিত 2021-22 সাল থেকে। তো এই মাদ্রাসাটা হয়েছে, আপনার অ্যাড্রেস হলো সাকারিপাড়া ছোট ব্রিজের 50 গজ উত্তরে। আর যদি স্টেশন হয়ে লিলা মসজিদের এখান দিয়ে যদি আসেন তাহলে সম্ভবত 150-200 গজ দক্ষিণে। তো নীলা মসজিদের এখান দিয়ে আস্তে আস্তে যখন আপনি 150 গজ যাবেন তখন যে একটা পুকুর দেখবেন, রাস্তার পশ্চিম পাশে পুকুর, পুকুরের অপোজিটে কবরস্থান, মানে দক্ষিণ পাশে কবরস্থানের পরে একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের পরে একটা কবরস্থান, তারপরে হলো যে আমার আব্দুল্লাহ আল আজহার মডেল মাদ্রাসা। তো আমরা খুব সীমিত পোলাপাইন নিব আমরা আমাদের এই প্রতিষ্ঠানে, কেন আমাদের এবারে টার্গেট ছিল 50 জনের। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 40 জন হয়ে গেছে। আমাদের আবাসিকের পোলাপাইন লাগবে এবং আমাদের কয়েকটা ট্যালেন্ট পোলাপাইন লাগবে আমাদের। এবং আমাদের মাদ্রাসার ক্যারিকুলামগুলো হলো ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, ড্যামরাই দারুন নাজাত কামিল মাদ্রাসা, এবং পাশাপাশি তানজিমুল মিল্লাত একাডেমির পাশাপাশি আপনার তানজিমুল উম্মার সিলেবাস সাজেশান, মানে এই তিনটা মাদ্রাসাকে ফলো করে আমাদের মাদ্রাসাটাকে আমরা ইনশাল্লাহ পরিচালনা করতেছি। তো এবং আমাদের মাদ্রাসায় সব বিষয়ে আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, তারপর যে আরবি যেমন কোরআন আছে, তারপর যে কোরআনের পাশাপাশি আপনার আমরা আগে আলিয়া মাদ্রাসার সিলেবাস দিয়ে পড়াইতাম, পরে এখন আমরা যখন দেখতেছি আলিয়া মাদ্রাসার বইগুলো অত স্ট্যান্ডার্ড না, এবং সবগুলো হলো যে আপনার মানে বিভিন্ন গল্প কাহিনী, সাহাবীদের কাহিনী একেবারেই কম। তো এই জন্য আমরা চিন্তা করছি যে এখন এগুলো না করে, এই বইগুলো আমরা না দিয়ে, আমরা দারুন নাজাতের বই আছে, দারুন নাজাতের আপনার প্রিন্সিপাল হুজুরের নাম্বার বই বানানো আছে, তারপরে যে আপনার তামিনুল মিল্লাতের ওনাদের বই আছে, এবং তানজিমুল উম্মারও কিছু বই আমরা আমাদের এখানে সংরক্ষণ করেই আমরা ইনশাল্লাহ অলরেডি আমাদের বইগুলো আমরা চয়েস করেছি। ইনশাল্লাহ আমাদের বইগুলো আমরা এই বছরে দিব, পোলাপাইনদেরকে পড়াবো। বইগুলো আমি দেখছি খুবই মানে পোলাপাইনেরা পড়ে আনন্দ পাবে, পাশাপাশি অভিভাবকেরা এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে। তো এই জন্যে আমি চাইতেছি যে ইনশাল্লাহ বইগুলো দিব। তো আমাদের এখানে তো আরবিটা আছে, তার পাশাপাশি আপনার আব্দুর আরবিয়া তো ছিল, যেটা আলিয়ার সিস্টেমে ছিল। এরপর দিয়ে এখানে এসো আরবি শিখি, এটাও আছে হাবিবুল্লাহ মিসবাহ হুজুরের লেখা, এবং কি এর পাশাপাশি আপনার উর্দু কো কায়দা আমরা এটাও রাখছি। কেন আমার কথা হলো, একটা বাচ্চা আপনার একটা স্টুডেন্ট তাকে অলরাউন্ডার হইতে হবে। কেননা সে যদি মনে করেন শুধুই আপনার মানে ইংরেজি জানে কিন্তু সে আরবি জানে না, তাহলে হবে না, তাকে সব কিছু জানতে হবে। এই জন্য
তো আপনি আমি দেশ ও দেশের বাইরের ভাইদেরকে এবং বোনদেরকে বলতেছি, সবাইকে বলতেছি আমি, আপনি যদি চান আপনার ছেলেটা মানে অলরাউন্ডার হোক অল বিষয়ের প্রতি, অবশ্যই আপনি আব্দুল আল আজহার মডেল মাদ্রাসায় ভর্তি করাবেন। এবং আমাদের আর কোটার সংখ্যা খুবই অল্প সংখ্যক আছে। হ্যাঁ, তো দেরি না করে আপনারা আজই যোগাযোগ করুন। আমি আপনাদেরকে অ্যাড্রেস দিয়েছি, প্রয়োজন হলে আমার নাম্বার দিব। হুম, আর আমাদের এখানে প্রচার প্রসার একেবারে আমরা কম করি, তবে এবছর আমরা ইনশাল্লাহ চিন্তা করেছি মসজিদে ঢুকার দোয়া, মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া, তার পাশাপাশি আমাদের মাদ্রাসার অ্যাড্রেস থাকবে, আর গাড়িতে ওঠার দোয়া, তারপর যে ঘরে ঢুকার দোয়া, ঘর থেকে বাইরে হওয়ার দোয়া, তার পাশাপাশি আপনার অজু করার দোয়া। আমরা এইগুলা প্রত্যেকটা মসজিদে আমাদের লক্ষ্মীপুরের আমি যতটুকু পারি সব মসজিদে অজুখানায় এগুলাতে দিবে ইনশাল্লাহ। এবং আমার যে কয়েকটা ছাত্রছাত্রী আছে ওদেরকেও দিব, পাশাপাশি যারা এখন ভর্তি হবে ওদেরকেও দিব, যেন ওরা ওদের বাসায় দিতে পারে। তার পাশাপাশি মাদ্রাসার অ্যাড্রেস থাকবে, মাদ্রাসার ভর্তি চলিতেছে এটা থাকবে। তো আমরা ডিসেম্বর মাস পর্যন্ত, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমরা ভর্তি নিব। এরপর থেকে আর আমরা আর ভর্তি নিব না। দূর দূরান্ত যিনারা আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনি যদি চান আপনার বাচ্চাকে আপনি অলরাউন্ডার বানানোর জন্য, দেখেছি আপনার বাচ্চাকে অনেকে ইংলিশে তাকে বকা দিবে, কিন্তু সে বুঝে না। যেমন গত কিছুদিন আগে আমাকে একজনে বললো যে ভাই আমি আমার একটা ভাইকে আমি এই কওমি মাদ্রাসায় ভর্তি করেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম তুই কই পড়স, তো সে বলে যে আমি কওমি মাদ্রাসায় পড়ি। এখন মনে করেন ও ফারেক হয় নাই পুরোপুরি, সম্ভবত আপনার এখন দাওরার কাছাকাছি যাই নাই। এতটুকু আমি যতটুকু জানি, আমি ছোট ক্লাসটা করতে পারতেছি না কোন ক্লাস পর্যন্ত পড়ছে। তো ও ইংলিশ পারে না এবং অঙ্ক পারে না। কেন? তাহলে ইংলিশ পারে না, অঙ্ক পারে না, তো চিন্তা করেন তাহলে ওকে তো আমাদের মাদ্রাসায় এই ধরনের মানে কোনো লোক নেই আমাদের মাদ্রাসায় শিক্ষকতার জন্য নেওয়া যাবে না। কেন আমাদের এখানে হইতে হলে যে শিক্ষক ওরা অলরাউন্ডার হইতে হবে। তো এইভাবে বিবেচনা করেন আপনার বাচ্চাকেও, তাহলে অবশ্যই আপনার বাচ্চাটাও এইভাবে হবে। তো আমি চাই না যে আপনার বাচ্চাটা এইভাবে হোক। অবশ্যই আপনার বাচ্চা যদি ভালো উন্নত মানের মাদ্রাসা যদি আপনি দেখতে চান, অবশ্যই আমাদের মাদ্রাসায় তাকে ভর্তি করাই দিবেন। যোগাযোগের ঠিকানা আমি তো বলে দিচ্ছি এবং আমি নাম্বারটা দিয়ে দিব। আজকে আমার ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি আমার কথার ধারায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।